রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফর ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। শনিবার শিলিগুড়িতে আদিবাসী সম্মেলনে যোগ দিতে এসে অনুষ্ঠান স্থল পরিবর্তন এবং দর্শক আসনে বহু ফাঁকা চেয়ার দেখে আক্ষেপ প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বক্তব্য রাখতে গিয়ে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। শনিবার শিলিগুড়ি মহকুমার গোসাইপুরে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি। তবে সূত্রের খবর, মঞ্চে ওঠার পরেই তিনি লক্ষ্য করেন দর্শক আসনের অনেক চেয়ারই ফাঁকা পড়ে রয়েছে। এত কম মানুষের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, এত চেয়ার ফাঁকা কেন? মনে হচ্ছে কাউকে হয়তো আসতে বাধা দেওয়া হয়েছে। জানা গেছে প্রথমে এই সম্মেলনের আয়োজন করার কথা ছিল শিলিগুড়ির বিধাননগরে, কিন্তু পরে একাধিকবার সভাস্থল বদল করা হয়। শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে বাগডোগরা বিমানবন্দরের কাছে গোসাইপুরে অনুষ্ঠান করার অনুমতি দেয় প্রশাসন। আয়োজকদের অভিযোগ, অনেক আমন্ত্রিত ব্যক্তি নিরাপত্তা পাস না পাওয়ায় অনুষ্ঠানে ঢুকতে পারেননি এবং পুলিশ তাদের আটকে দেয়। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তিনি আমার ছোট বোনের মতো, কিন্তু হয়তো কোনো কারণে তিনি আমার ওপর রাগ করেছেন, তাই আমাকে স্বাগত জানাতে তিনি নিজে আসেননি, এমনকি কোনো মন্ত্রীও আসেনি। রাষ্ট্রপতি আরও জানান, সাধারণত রাষ্ট্রপতি কোনো রাজ্য সফরে এলে মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রিসভার কোনো সদস্য তাকে স্বাগত জানান, এটাই প্রোটোকল। তবে এদিন সেই রীতি মানা হয়নি বলেও ইঙ্গিত দেন তিনি। শুনুন কি বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। दिलवाने का कोई नहीं, यहाँ तो इतने पर्याप्त है, तो मुझे पता नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। উত্তরবঙ্গের এই ঘটনাকে ঘিরে এখন তীব্র রাজনৈতিক প্রশ্ন উঠছে। রাষ্ট্রপতির মতো দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তির সফরেও যদি প্রোটোকল নিয়ে বিতর্ক তৈরি হয়, তাহলে রাজ্যের প্রশাসনিক মানসিকতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। মমতা ব্যানার্জি সরকার রাজনৈতিক মতভেদের কারণে রাষ্ট্রপতির সফরকে যথাযথ গুরুত্ব দেয়নি বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে এই ঘটনা কি বাংলার রাজনৈতিক সৌজন্যের অভাব কি সামনে এনে দিল? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।